এইবার আবু জেহেল হযরতে আম্মার এবং হযরতে সুমাইয়াকে ধরলেন, দুইটা খুঁটির সাথে বাঁধলেন। এইবার ডেকে বলে, আম্মার এখন যদি একটা খেলা দেখাই কেমন হবে? হযরতে আম্মার বলে, আবু জেহেল কি খেলা দেখাইবা? আবু জেহেল ডেকে বলে, আম্মার রে, তোর চোখের সামনে যদি তোর মাকে এখন উলঙ্গ করা হয় কেমন হবে বল? হযরতে আম্মার মাথাটা নিচু করলেন, এসা করে দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট্টুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দিয়ালের পিঠটা লাগায় জিহ্বা নাড়া জিকিরি করে কার? আর একটু জোরে বলেন কার? এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ওয়াকুলু কওলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। আর আমাদের সমাজে ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন ঠিক কি না? মিথ্যা না বলে পেটের ভাত নাকি হজমই হয় না। এরকম মানুষ সমাজে আছে না নাই? বলে আমরা হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, পানি যদি দেন ছাদের শিশুটা মারা গেল কিভাবে? এ বাজান গো আমার, এত মিথ্যা কথা বলা ঠিক না। এত মিথ্যা কেন বলবে? মুসলমান হবে সত্যবাদী, জবান দিয়ে যেটা বলবে সত্য বলবে। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারে কথাগুলো শুনে যান বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। হযরতে বেলালের কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে, বেলাল উটদুম্বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলেন সুবহানাল্লাহ। বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যা বলে না তার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি দোদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। আবু জেহেলের এদিক খেয়াল করেন, আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। একদিন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা তার মায়ের সঙ্গে রাস্তা হেঁটে যাচ্ছেন, বদমাইশ আবু জেহেলের সাথে দেখা। আবু জেহেল ডেকে বলে, আম্মার শুনলাম তুমি আর তোমার মা নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরত আম্মার ডেকে বলে, হ্যাঁ আমরা বিশ্ব নবীর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার আম্মারের কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, আম্মার তুমি কি জানো এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে? হযরতে আম্মার বলেন, পরিণতি যতই ভয়ঙ্কর হোক আমরা ইসলাম ছাড়তে পারবো না। এইবার আবু জেহেল হযরতে আম্মার এবং হযরতে সুমাইয়াকে ধরলেন, দুইটা খুঁটির সাথে বাঁধলেন। এইবার ডেকে বলে, আম্মার এখন যদি একটা খেলা দেখাই কেমন হবে? হযরতে আম্মার বলে, আবু জেহেল কি খেলা দেখাইবা? আবু জেহেল ডেকে বলে, আম্মার রে, তোর চোখের সামনে যদি তোর মাকে এখন উলঙ্গ করা হয় কেমন হবে বল? হযরতে আম্মার মাথাটা নিচু করলেন। আর আবু জেহেল ডেকে বলে, আম্মার এখনো সময় আছে, কালেমা ছাড়বি কিনা বল? হযরতে সুমাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, আম্মার বেঈমানদের কথা ঈমান ছাড়বি না। আল্লাহু আকবার। আবু জেহেল দৌড়ে চলে গেল সুমাইয়ার কাছে, আঘাত করতে করতে এক টানে দেহ থেকে কাপড়গুলো খুলে ফেলে দিলেন। হযরতে সুমাইয়া জমিনের উপরে লুটিয়ে পড়লো। আবু জেহেল আঘাত করতে লাগলো, চাবুক দিয়ে পিটাইতে লাগলো। আর ডেকে বলে, আম্মারের মাথাটা উঁচু করে ধরো। হযরতে আম্মারের মাথা যখন জোর করে উঁচু করে তুলে ধরা গেল, আম্মার মনে মনে বলে, আল্লাহ এখন যদি জমিনটা ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল এই দৃশ্য দেখার আগে। হযরতে সুমাইয়া ওই পজিশন থেকে সন্তানকে ডেকে বলে, আম্মার ঘাবড়াবি না, মন খারাপ করবি না, বেঈমানদের কথাই তবু ঈমান ছাড়বি না।
এবার আবু জেহেল বর্ষা দিয়ে লজ্জাস্থানে আঘাত করলেন। আঘাত করতে করতে ফিনকি দিয়ে রক্ত দিয়ে রাস্তা মেখে গেল। শাহাদাতের পিয়ালা পান করবেন হযরতে সুমাইয়া। মৃত্যুর সময় চলে আসছে, ওই সময় সন্তানকে ডেকে বলে, আম্মা খবরদার বেঈমানদের কথা ঈমান ছাড়বি না। আমি শাহাদাতের পিয়ালা পান করতেছি, ও আমার সন্তান আম্মার, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। তোমারে আমি বলে যাই আম্মার, ওই বেঈমান আবু জেহেলের কথা ঈমান ছাড়বা না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের ঈমান আমল কতটা মজবুত ছিল। বাবা মুসলমান, দাদা মুসলমান, এই সূত্রে আমরা আপনি মুসলমান। কিন্তু প্রকৃত মুসলমানের দায়িত্বটা কি আমরা এখনো বুঝি না। মুসলমান হয়ে জমিনে টিকে থাকতে গেলে কত পরীক্ষা দেওয়া লাগে আমরা জানি না। কথা বলেন। একটু অবস্থা খারাপ হয়ে গেলে আমরা দাড়ি কেটে মুসলমান বলে, টুপিওয়ালা ধরতেছে তখন টুপি পরে না কিছুদিন। কথা কন, তালে তাল মিলে চলে। আছে না নাই বাজান? সুবিধাবাদ জিন্দাবাদ। বৃষ্টি যেদিকে ছাতা দেয় সেদিকে গোলালু মার্কা মুনাফিক। কথা বলে, খালি তাল মিলে চলে। যেই দল আসে সেই দলের সাথে তাল মিলে। আমরা তো কখন আপনাদের বিরুদ্ধে বলি না। কথা কয় না, কি তেলটা মারে। আছে না না? হক কথা বলা লাগবে বাজার। অবস্থা যেমনই হোক চলেন না, সামনের দিকে যায়। আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়ে চলে গেল। আজও তামাম পৃথিবীর জমিনে তাকায় দেখবেন, এই আবু জেহেলের মতো এখনো সমাজে বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেম ওলামাদের উপর নির্যাতন জুলুম চালানোর। কথা বলেন ঠিক কি না? ওদেরও বিশেষ বাহিনী থাকে, ওদের বিশেষ ঘর থাকে, আয়না ঘর। আছে না নাই? এ বাজান, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল এই দিকে আয়। এসব কি শুনছি তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে নাম লেখাইছো? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি। ও বেলাল, তুমি যদি চাও উটুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এরা হাসতে হাসতে জীবন দেবে কিন্তু কখনো ঈমান ছাড়বে না। আর আমাদের সমাজে তাকায় দেখেন বাজান, টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, আর অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকা পাইলে বাতিলের 5 গোলাম হয়ে যায়। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। কথা কন না, এরকম হুজুর নাই।